ভার্সন কন্ট্রোল উইথ গিট। এখন আমরা দেখবো যে ভিজুয়াল স্টুডিও কোড থেকে আমরা কিভাবে গিটটা ইউজ করতে পারি। তো এর জন্য আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে ফিরে যাব। আমরা একটা নতুন সিম্পল প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, তো সেই প্রজেক্টটাই এখানে আমাদের যেরকম ওপেন ছিল সেরকম ওপেন রয়েছে। টার্মিনালটা ক্লোজ করে দিচ্ছি। আমি এখন গিটের জন্য কোথায় যেতে হবে আমাদেরকে? সোর্স কন্ট্রোলে। তো সোর্স কন্ট্রোলে যখনই আসলাম তখনই দেখাচ্ছে যে ইনিশিয়াল রিপোজিটরি আর পাবলিশ টু গিট হাব। যেহেতু আমরা এখনো কোনো গিট ইনিশিয়ালাইজ করিনি রিপোজিটরি, তো রিপোজিটরিতে আমরা জাস্ট ক্লিক করলাম, আমাদের রিপোজিটরি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। আমাদেরকে এখানে কমিটের জন্য বলছে, কমিট করার জন্য বলছে। এখানে কি কি দেখাচ্ছে হচ্ছে কমিট, কমিট অ্যামেন্ড, কমিট অ্যান্ড পোস্ট সিঙ্ক দেখাচ্ছে। আর এখান থেকে যদি আমরা ক্লিক করি, এই জিনিসগুলো আমরা এখানে দেখাতে চাইছি। এগুলো কি, এখানে যে দেখাচ্ছে এগুলো কোনোটা হাইড বা শো করাতে চাইলে এখান থেকে শো হাইড করতে পারি। এখানে আমরা মেসেজ দিতে পারি যে আমরা কি কমিট করতে চাই। আমি জাস্ট এখানে লিখলাম সিম্পল প্রজেক্ট ফার্স্ট কমিট দিয়ে আমরা এখানে জাস্ট কমিটে ক্লিক করলাম, আমাদের কমিট হয়ে গেছে। আমাদের এখানে যদি আমরা কমিট এখান থেকে যদি আমরা চেক করি কমিট হিস্ট্রি, এখানে আমাদেরকে দেখাবে সিম্পল প্রজেক্ট, সিম্পল প্রজেক্ট ফার্স্ট কমিট বলে এখানে আমাদের কিন্তু দেখাচ্ছে। এখানে আমরা যদি গিট লেন্সে যাই, গিট লেন্সেও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আমরা একটা কমিট করেছি, সিম্পল প্রজেক্ট ফার্স্ট কমিট। এখান থেকে আমরা কমিট করতে পারি। আবার নতুন কিছু ফাইলে যদি আমরা চেঞ্জ করি তো সেখান থেকে চেঞ্জ করে আবার করতে পারি। আমরা এখান থেকে ব্রাঞ্চও ক্রিয়েট করতে পারি। গ্রাফ আকার এখানে দেখতে পারি, যতগুলো আমাদের ব্রাঞ্চ থাকবে এখানে ব্রাঞ্চ চলে আসবে। ব্রাঞ্চ ব্রাঞ্চে গিয়ে যদি আমরা চাই এখানে হাইড শো করতে পারি। যদি চাই নতুন ক্রিয়েট এ ব্রাঞ্চ যদি আমরা করি, ফিচার ব্রাঞ্চ, নিউ ফিচার বলে আমি যদি ব্রাঞ্চ করলাম, এন্টার দিলাম, অটোমেটিক এখানে আমাদের কিন্তু রান হয়ে গেছে। যে আমাদের কমেন্ট যেগুলো আমরা চালাই সেগুলো অটোমেটিক এখানে আমরা এখন নিউ ফিচার এখানে আমাদের ক্রিয়েট হয়ে গেছে। নিউ ফিচার বলে আমাদের এখানে একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়। আমরা যদি ব্রাঞ্চের এখানে যাই, আমরা এখানে কিন্তু এখন দুটো ব্রাঞ্চ দেখতে পাচ্ছি, নিউ ফিচার আর মেইন। এরকম আমরা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারি। এখান থেকে ব্রাঞ্চটাকে যদি চাই আমরা এই ব্রাঞ্চটাকে ডিলিট করব, তো সেই ক্ষেত্রে আমরা ডিলিটও করতে পারি, সুইচ করতে পারি। এখানে যদি ক্লিক করি সুইচ করতে চাই তো সুইচ করতে পারি, ক্যান্সেল করে দিচ্ছি আমি। এটাকে যদি ডিলিট করতে চাই সেটা ডিলিটও করতে পারি, কলাপস করতে চাই, অন্য ব্রাঞ্চে যদি সুইচ করতে যাই সুইচ করতে পারি। এখানে যেগুলো আমরা ওখানে কমেন্ট চালিয়ে চালিয়ে করতাম, তো এখানে আমরা গ্রাফিক্যালি এখানে যে রয়েছে সেগুলো আমরা ক্লিক করে করে দেখে বুঝে বুঝে করতে পারি সেই জিনিসগুলো। গিট বা গিটহাব, এখান থেকে রিমোটে যদি আমাদের কোনো গিটহাবে রিপোজিটরি থাকে তো সেটা আমরা এখানে ক্লিক করে অ্যাড করতে পারি। এখানে নাম দিতে পারি, নাম দিয়ে এবার রিমোটের যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা অ্যাড করে এখান থেকে করতে পারি। গিট হোক বা গিটহাব, এখান থেকে আমরা ইজিলি সেই জায়গাটা হ্যান্ডেল করতে পারি। ভার্সন কন্ট্রোল যেটা রয়েছে এখান থেকে ইজিলি খুব সহজভাবে আমরা এই ভিজুয়াল স্টুডিও কোড এডিটর থেকেই কিন্তু আমরা জিনিসটা হ্যান্ডেল করতে পারি।